আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে বায়োলজি ক্লাসরুমের এসএসসি এর আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের সাথে আছে আমি শাহরিয়ার ইসলাম ইমন। আমি দেখতে পাচ্ছি শ্রাবন্তী, আদাব। আজকে হচ্ছে আমাদের দৃঢ়তা প্রদান এবং চলন, অর্থাৎ নবম যে চ্যাপ্টারটা সেটার 2 নম্বর পার্ট। যারা পার্ট 1 দেখো নাই তারা হচ্ছে ইউটিউবে যে দেখতে পারো, অথবা হচ্ছে আমার গ্রুপ আছে, গ্রুপে হচ্ছে ভিডিওটা দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম নীলা। তোমার হচ্ছে ভিডিওটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা 5 মিনিটের মধ্যে সব শুরু করে দিব। আদাব সঞ্চিতা। তো আজকে প্রথম ক্লাসে হচ্ছে আমরা টুকটাক কিছু বেসিক জেনেছিলাম অস্থি এবং তরুণাস্থির মধ্যে। তো আজকে হচ্ছে আমরা অস্থি সন্ধি বিভিন্ন টাইপের যে জয়েন্ট আছে সেগুলো নিয়ে ক্লাস করব। আর আমি চেষ্টা করবো যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য ইংলিশ টার্মগুলো একটু বলে দেওয়ার জন্য, যাতে তাদের সুবিধা হয়। ওয়ালাইকুম আসসালাম মারিয়াম, কেমন আছো তোমরা সবাই? তোমরা হচ্ছে বাকিদের একটু মেনশন করে দাও। তোমাদের এসএসসি হচ্ছে 21, 22, 23 যারা আছে তাদেরকে হচ্ছে একটু মেনশন করে দাও। ফ্রম ডেমরা থেকে আছো। অনেকেই হচ্ছে আজকের ক্লাসটা করতে চাচ্ছিল, অনেকে হচ্ছে কমেন্ট করেছিল। তো হয়তো অনেকে ভুলে গেছে বা এই টাইম ব্যস্ত আছে। আমি হচ্ছে সবসময় হচ্ছে পেজ থেকে লাইভগুলো নেই, তো আজকে হচ্ছে গ্রুপ থেকে নিলাম। তো এখন বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কোনটা বেটার। দেখা যায়, একটা এক্সপেরিমেন্ট টাইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিব। তোমরা হচ্ছে যে কয়জন আছো তাদেরকে নিয়ে ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা অস্থি সন্ধি পড়বো, রাইট? আজকে আমরা পড়বো অস্থি সন্ধি। কি পড়বো? অস্থি সন্ধি। অনেক হয়তো ভুলে গেছে যে আজকে ক্লাস আছে। অস্থি সন্ধি, অথবা তুমি বলতে পারো যে বোনসের যে জয়েন্টগুলো আছে সেগুলা, বা ইংলিশ ভার্সনের বইয়ে দেখবে আছে আর্টিকুলেশন লেখা আছে। ওয়ালাইকুম আসসালাম অথই। আমরা কি বলতে পারি? বোন জয়েন্ট, বোন জয়েন্ট, বোন জয়েন্ট, বা শুধু জয়েন্ট বলতে পারো, বা আর্টিকুলেশন, আর্টিকুলেশন। ওয়ালাইকুম আসসালাম নওরিন। সঞ্চিতা পারছো বোন জয়েন্ট, ভেরি গুড। আচ্ছা, তো দেখবা যে অ্যাকচুয়ালি অস্থি সন্ধি অ্যাকচুয়ালি কি। তো দেখো, আমরা বাংলায় তো সন্ধি পড়ছি সবাই, তাই না? তো সন্ধি মানে হচ্ছে যে কয়েকটা মিলে কিছু একটা তৈরি করবে, রাইট? তো এখন অস্থি সন্ধি, তো এখন অস্থি সন্ধিতে অনেক ধরনের অস্থি সন্ধি আছে, এবং এগুলো তোমাদের কাছে একটু কঠিন লাগে কারণ এসএসসি লেভেলে হচ্ছে এগুলা না। কাউকে বের করে দিব না, কেন বের করে দিব? তোমরা আসলে আমার আরও ভালো লাগে যে আমি ক্লাস নিচ্ছি, মানে তোমরা মনোযোগ দিয়ে কষ্ট করে করতেছো। ওকে, তো দেখো এখন অস্থি সন্ধিতে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে
সাইনোভিয়াল যে জয়েন্টটা বা সাইনোভিয়াল অস্থিসন্ধি সেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। অন্যান্য আরও জয়েন্ট আছে বাট ওগুলা একটু কম পড়লে হবে, কিন্তু এই সাইনোভিয়াল অস্থিসন্ধিটা তোমার বোর্ড এক্সামেও আসে এবং এটা তোমরা যখন কলেজে অ্যাডমিশন দিবে, অনেক হচ্ছে নটরডেম, তারপর হচ্ছে হলি ক্রস, তারপরে সেন্ট জোসেফে পরীক্ষা দিতে যাও, তখনও কিন্তু এই জিনিসটা পড়ে। মরিয়ম হচ্ছে ক্লাস 9-এ, হ্যাঁ এটা তো সবার জন্য, 9, 10, তারপরে যারা এসএসসি 21 ব্যাচ আছে সবার জন্যই দরকার আছে, ঠিক আছে। তো এখন দেখো অস্থিসন্ধিতে যখন 2 বা ততোধিক, হ্যাঁ 2 বা ততোধিক অস্থি যুক্ত হয়, হ্যাঁ 2 বা ততোধিক অস্থি যখন যুক্ত হয় তখন সেটাকে আমরা অস্থি সন্ধি বলি। তো এখন কথা হচ্ছে ভাইয়া অস্থি সন্ধি অ্যাকচুয়ালি কোথায় থাকে? ওয়ালাইকুম আসসালাম সামিয়া। দেখো যে আমার তো এটা কি, এটা হচ্ছে আমাদের আর্ম, তাই না? এটা হচ্ছে 4 আর্ম। তো এই যে তোমার আর্ম এবং 4 আর্মের মাঝখানে আমরা জানি কি এটা কোনই, তাই না, বা এলবো জয়েন্ট। তো এখানে কি একটা জয়েন্ট আছে। তো ভাইয়া কি বলছি? ভাইয়া বলছি 2 বা ততোধিক অস্থি হইতে হবে। এখন এটা কিভাবে? তুমি দেখো যে এখানে হচ্ছে কি আমাদের গত ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে হিউমেরাস, তাই না, হাতে হিউমেরাস থাকে এখানে। আর এখানে কি 2টা বোন থাকে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা কি ছিল আলনা, মনে আছে ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম। তো এখানে তো রেডিয়াস আর আলনা আছে, এখানে হচ্ছে হিউমেরাস আছে, তাহলে কি 3টা হইলো না? তাহলে 3টার এখানে একটা জয়েন্ট থাকা উচিত, বুঝছো, সহজ জিনিস। তো এইভাবে আর কি 2 বা ততোধিক থাকতে হবে। কোনো কোনো জায়গায় 2টা থাকতে পারে যে 2টা অস্থি মিলে হয়েছে, আর কোনো কোনো জায়গায় 2-এর অধিক থাকতে পারে। ওয়ালাইকুম আসসালাম জাকিয়া। তোমরা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। লাইভে যে ফোকাসের ব্লারিনেসটা এটা কিভাবে দূর করে, এটার আমি আসলে কোনো সলিউশন পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম রিফাত, আই ওয়াজ মিসিং ইউ। গত ক্লাসে তোমার কমেন্ট পড়তে পড়তে তোমার কথা আমার মনে পড়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে। দেখো তো ভাইয়া কি বলছি, ভাইয়া বলছি যে আমরা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়বো। কি পড়বো? সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়বো আমরা। তাহলে আমরা একটু লিখে ফেলি, কি লিখবো? সাইনোভিয়াল জয়েন্ট, হ্যাঁ সাইনোভিয়াল জয়েন্ট, বা বাংলায় আমরা কি বলি? সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে, সাইনোভিয়াল জয়েন্ট। এই যে মনে করো যে বায়োলজি তো বোরিং লাগে, তাই না? তো এখন মনে করো আমি চাই না যে ক্লাসের পরে তোমাদেরকে আবার বই নিয়ে ঘাটাঘাটি করা লাগবে, মানে বই তো পড়াই লাগবে কিন্তু একটু অল্প পড়বা, হ্যাঁ। তো আমি যখন এগুলো উচ্চারণ করব তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবা, তাহলে সে ক্লাসের পর ক্লাসেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে 2টা টাইপ আছে তোমাদের বইয়ে। তো একটা হচ্ছে কি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি, বা সরল মানে কি সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট। আরেকটা হচ্ছে জটিল। কেউ কি আমাকে বলতে পারবে যে কখন আমরা জটিল সাইনোভিয়াল জয়েন্ট বলবো আর কখন সরল সাইনোভিয়াল জয়েন্ট বলবো? জটিল মানে কি? কমপ্লেক্স। তো কেউ কি আমাকে বলতে পারবে যে কখন আমরা সাইনোভিয়াল জয়েন্টকে সরল বলবো এবং কখন আমরা সাইনোভিয়াল জয়েন্টকে জটিল বলবো? এটা হচ্ছে আমি দেখতে চাই যে এটা কে পারে। ফেসবুক লাইভের সময় তো ক্যামেরার ফোকাসটা লক করার কোনো সিস্টেম আমি পেলাম না আসলে। এটা কি কোনো অপশন আছে? মানে আমি কিন্তু পাই না। আচ্ছা, লাইভ হচ্ছে মাঝে মাঝে আটকে যাচ্ছে না। আমার এখানে তো নেট আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রবলেম হচ্ছে না। এটা কারণ কি হতে পারে? ওকে, অথই হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলেছো যে যখন 2টা হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে তখন আমরা হচ্ছে সরল বলি। যখন 2টা অস্থি সংযোগ ফর্ম করে তখন আমরা সেটাকে কি বলছি? সরল বা সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট বলছি। আর যখন 2-এর অধিক হচ্ছে, যেমন আমি হাতে ভাই এক্সাম্পল দেখালাম, তখন হচ্ছে কি আমাদের কমপ্লেক্স বা জটিল সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে।
সন্ধি। অনেকে বলছো যে লাইভ আটকে যাচ্ছে, সবাই একটু কমেন্ট করো যে মানে আসলে কি আটকে যাচ্ছে, মানে ঠিক আছে কি না, ইজ দেয়ার সামথিং রং? ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আবার বুঝাই দিব, সমস্যা নেই। দেখো ভাইয়া পড়াইতেছিলাম কি সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট আমরা জানি কি, যে কোনো জয়েন্ট হতে হলে হয় দুইটা অস্থি জোড়া লাগতে হবে, আর নাহলে দুইটার বেশি অস্থি জোড়া লাগতে হবে। তো এই অস্থির জোড়ার মধ্যে বা জয়েন্টের মধ্যে একটা টাইপ কি সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট যখন আমরা সরল বলবো তখন হচ্ছে যখন দুইটা অস্থি সংযোগ হবে, ঠিক আছে। যখন মনে করো দুইটা অস্থি, মনে করো এটা একটা অস্থি, যখন এই দুইটা অস্থি একটা সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করবে, ওই সাইনোভিয়াল জয়েন্টকে আমরা কি বলবো, সরল বা সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আর যখন তোমার দুইয়ের অধিক জয়েন্ট তোমার বোন জয়েন্ট ফর্মেশন করবে, মনে করো যে উপর দিয়ে একটা আসতেছে, নিচে হচ্ছে দুইটা আছে, তো এদের মধ্যে যে সাইনোভিয়াল জয়েন্টটা থাকবে সেটাকে আমরা কি বলবো, জটিল সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? তখন সেটাকে আমরা বলবো জটিল সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, তো আই হোপ তোমরা সাইনোভিয়াল জয়েন্টের তোমরা টাইপটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও যে ভাইয়া টাইপটা বুঝতে পেরেছি। ওকে নীলা, বাকিরা বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। সবাই গ্রুপে হচ্ছে সবাই ট্যালেন্টেড মানুষ, এত ট্যালেন্টেড মানুষকে পড়াতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগে। তো এখন হচ্ছে ভাইয়া তোমাদের সামনে আবারও এবড়ো থেবড়ো মার্কে একটা ছবি আঁকবো সাইনোভিয়াল জয়েন্ট, এবং তোমাদের SW থাকবে সাইনোভিয়াল জয়েন্ট আঁকার। তো আমি ডিমোটিভেট করছি না, যে তোমরা অনেকে ছবি যে আঁকছো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেকে অনেক কালার করছো, কিন্তু দেখো তুমি কালার করতেছো, হ্যাঁ আমি বুঝতে পারছি যে তুমি অনেক ভালোবাসা দিয়ে আদর দিয়ে ছবি আঁকতেছো, বাট আমি চাই যে তোমার পরীক্ষার জন্য যেন হেল্প হয়, ঠিক আছে। তো তুমি যখন ছবিটা আঁকবে তখন কালার করার দরকার নেই, হ্যাঁ তুমি পরীক্ষার খাতায় যেভাবে পেন্সিল দিয়ে আঁকবে ওইভাবে এঁকো, হ্যাঁ না, কারণ কালার করলে হয় যে তোমার ওখানে এক্সট্রা সময় যাচ্ছে। সো আমি চাই না যে তোমার এক্সট্রা সময় এমন কোনো কাজে ব্যয় হোক যেটা তোমার পরীক্ষায় আসবে না, ঠিক আছে। এখন তো SSC এর লাইভ হচ্ছে 9, 10 এবং SSC, ভাই হচ্ছে লাইভের ক্যাপশনে ইয়া করে দিছি, সমস্যা নাই। ওকে ঠিক আছে, তখন ভাই হচ্ছে এবড়ো থেবড়ো একটা ছবি আঁকবো। আমিও কিন্তু ছবি ভালো আঁকি, ঠিক আছে, তো তোমরা মজা নিও না। দেখো তো ভাই একটা ছবি আঁকবো এখন। তো ধরো যে অস্থি সন্ধি, মনে করো এটা একটা অস্থি, তারপর মনে করো এটা আরেকটা অস্থি, ঠিক আছে। তো এখন এই যে দুইটা অস্থি, এই দুই অস্থির মাথায় একটু তরুণাস্থির মতো থাকবে, কি থাকবে, তরুণাস্থির মতো থাকবে এদের মাথায়, ঠিক আছে। তাহলে এটা কি, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে তোমার তরুণাস্থি বা ইংরেজিতে আমরা কি বলেছিলাম, আর বলেছিলাম কার্টিলেজ, তাই না, কার্টিলেজ বলেছিলাম। তো দেখো এইটা একটা অস্থি, তার মানে কি দুইটা অস্থি মিলে একটা সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করতেছে, এবং আমরা জানি যখন দুইটা সাইনোভিয়াল মানে দুইটা বোন মিলে একটা জয়েন্ট ফর্মেশন করে তখন ওইটাকে আমরা কি বলছি, সরল সাইনোভিয়াল সন্ধি। তাহলে কি এটা একটা সরল সাইনোভিয়াল সন্ধি, অর্থাৎ তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে ওটা কি সরল, রাইট?
ওকে, কার্টিলেজ, ভেরি গুড। আচ্ছা, তো এখন দেখো যে পুরাটা তো অস্থি, কিন্তু অস্থির মধ্যে তোমরা যে মুরগির রান খাইছো না, তো মুরগির মাংসে তোমরা দেখছো না যে হাড্ডি চাবানোর পরে ভিতরে কেমন যেন লিকুইডের মতো থাকে, ওগুলো একটু মজা লাগে লাল লাল দেখতে, ওগুলোকে আমরা কি বলি? ওগুলোকে আমরা বলি কি বোন ম্যারো বা অস্থি মজ্জা বলি, ঠিক আছে? তো দেখো ওই অস্থি মজ্জাগুলো তো নরম, তাই না? তো ওই যে হাড়ের ভিতরে তোমার কিছু এরিয়া থাকে যেখানে অস্থি মজ্জাগুলো থাকে, ঠিক আছে? কিছু এরিয়া থাকে সেখানে কি অস্থি মজ্জাগুলো থাকে। তো হাড়ের ওই যে নরম পার্টগুলা, ওই পার্টগুলো যেখানে থাকে ওই জায়গাটাকে বলা হয় কি স্পঞ্জি, স্পঞ্জি অস্থি, মানে ওই পার্টটাকে, হ্যাঁ, স্পঞ্জি অস্থি বলা হয়, মানে অস্থির ভিতরেই একটা পার্ট, এটা কি স্পঞ্জি। স্পঞ্জ মানে কি নরম না? অনেকে হচ্ছে তোমরা স্পঞ্জ, কার্টুন আছে একটা ওই যে কী যেন নাম, স্পঞ্জ চিজ না কি জানি, আমার পছন্দ না একদমই। তো যেগুলো হচ্ছে মাঝখানে নরম থাকে সেগুলো কি স্পঞ্জি অস্থি। তাহলে এই যে শক্ত যে পার্ট, হ্যাঁ, এই মনে করো যে এই জায়গাটা, এই জায়গাটা, তো এই জায়গাটা কি হবে তাহলে? দৃঢ় অস্থি, দৃঢ় অস্থি, দৃঢ় অস্থি, বা তুমি বলতে পারো কম্প্যাক্ট বা ফার্ম অস্থি আর কি। কম্প্যাক্ট, কম্প্যাক্ট, কম্প্যাক্টের মিনিংও হয়তো দৃঢ়ই হবে আর কি, আমার যতদূর জানা আছে। স্পঞ্জ বব, স্পঞ্জ বব, এই কার্টুনটা তোমরা কেন যত মজা পাও আমি বুঝি না আসলে, আমার কেন জানি ভালোই লাগে না স্পঞ্জ বব দেখলে। আচ্ছা, তো আমরা দেখলাম যে তোমরা হচ্ছে অনেকে কনফিউজ ছিল যে ভাইয়া স্পঞ্জি অস্থি আসলে কী জিনিস, আবার দৃঢ় অস্থি কী জিনিস, দুইটা কেন লিখছে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসটা কী অ্যাকচুয়ালি, কম্প্যাক্ট। আচ্ছা, তো তারপরে দেখো, তো গেল, তো এখন এখন হচ্ছে এটার দুই সাইডে এরকম করে কিছু তন্তুর মতো আসবে দুই সাইডে, ঠিক আছে? তন্তুর মতো আসবে, তন্তুর মতো আসলো, ওগুলা কী জিনিস সেগুলো হচ্ছে আমরা পড়বো আস্তে ধীরে। তো এই যে জয়েন্টের এইখানে দেখবা যে এরকম কিছু আছে, এরকম শেপের কিছু আছে, কি যে আঁকতেছি, সেই যে এইরকম, এই জায়গাটাকে বুঝাচ্ছি আমি। আচ্ছা, তো এই জিনিসটা কি? এই জিনিসটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি, বা কি বলা হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল ক্যাভিটি বা গহ্বর, ঠিক আছে? সাইনোভিয়াল ক্যাভিটি বা গহ্বর। তো এই সাইনোভিয়াল গহ্বরের ভিতরে তোমাদের বইয়ে দেখবা ব্র্যাকেট একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে সাইনোভিয়া, সাইনোভিয়া যুক্ত। কেউ কেউ আমাকে বলতে পারবে যে সাইনোভিয়া কেউ সার্চ দিছিলা নাকি, বা এই জিনিসটা কি সাইনোভিয়া, যে এই সাইনোভিয়াল গহ্বরের ভিতরে সাইনোভিয়া জিনিসটা কি, কেউ কি বলতে পারবে? থ্যাংক ইউ জাওয়াদ ভাই, থ্যাংক ইউ। ওকে, তো সাইনোভিয়া অ্যাকচুয়ালি কী জিনিস তোমরা একটু জানাও আমাকে। আমি তো কমেন্ট দেখতেছি। আচ্ছা দেখো, সাইনোভিয়া কিছুই না, সাইনোভিয়া, তোমাদের এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, সবাই একটু ফোকাস দাও। সাইনোভিয়াল মানে হচ্ছে তোমার সাইনোভিয়াল যে রসটা আছে, সাইনোভিয়াল ফ্লুইড আর কি, বা দেখছো তোমরা কিন্তু জানতো যে সাইনোভিয়াল রস হচ্ছে তোমরা বইয়ে পড়ছো, কিন্তু এই সাইনোভিয়াল রসই যে সাইনোভিয়া এটা তোমরা অনেকে জানতো না, তো আজকে জেনে গেলা। দেখো আমরা কি করি, মাঝে মাঝে আঙ্গুল ফুটাই না, যেমন তোমাদের আমি একটা সাউন্ড শোনাই, দেখো শুনতে পাবো নাকি? শুনতে পাইছো? আর হচ্ছে না। তো দেখো তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাই আঙ্গুল ফুটালে কেন সাউন্ড হয়। আচ্ছা হ্যাঁ, ব্লার হয়ে গেছে দেখতে পাচ্ছি, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। কেন ব্লার হচ্ছে আজকে?
আমি বুঝলাম না, এতদিন তো প্রবলেম হয়নি, আজকে নেট স্লো হয়ে গেল নাকি? না, এত জোরে আঙ্গুল ফোটে নাই, আমার মাইক্রোফোনটা হচ্ছে মুখের এখানে, তো এই জন্য হচ্ছে তোমরা সাউন্ড শুনতে পেয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ, কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো, তো এখন তোমাদের মনে জাতীয় প্রশ্ন, অনেকে আমাকে বলছো যে ভাইয়া আমার বুকের ভিতরে অনেক চিন ব্যথা, যে কেন সাউন্ড হয় এটা খুঁজে পাচ্ছি না। তো দেখো, এই যে দুইটা হাড় সংযোগ ফর্মেশন করছে, তাই না? তো সংযোগ ফর্মেশন করছে, এই জায়গাটাতে আমরা কি দেখলাম, সাইনোভিয়াল ফ্লুইড থাকে বা সাইনোভিয়াল রস থাকে, তাই না? তো যখন তুমি এই যে আঙ্গুল ফুটাইলা, যে কোনো জয়েন্ট বাঁকা করলা, এখন জয়েন্ট তো একা একা বাঁকা হয় না, তুমি জোর করে বাঁকা করছো না। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, তুমি তো জোর করে বাঁকা করছো, তার মানে কি এটা আঙ্গুলের বা জয়েন্টের নর্মাল কোনো মুভমেন্ট না, তাই না? কোনো নর্মাল মুভমেন্ট না, তুমি জোর করে করছো, হ্যাঁ তুমি অত্যাচার করছো। তো যখনই তুমি যে বাঁকা করলা, তখন কি হয়, এই জায়গায় যে সাইনোভিয়াল যে রসটা থাকে, সেখানে তোমার কি বলবো, এক ধরনের বাবলের মতো তৈরি হয়। হ্যাঁ, মানে হঠাৎ করে তোমার জিনিসটা তুমি জয়েন্টটাকে অন্যরকম বানায় দিছো, তো তখন কি হয়, একটা বাবলের মতো তৈরি হয় এবং সেটা তৈরি হয়ে আবার ফেটে যায়। একটা বাবল তৈরি হয়ে ফেটে যায় যখন তুমি বাঁকা করো, এই সাইনোভিয়াল রসের ভিতরে এটা হয় আর কি। তো বাবলটা ফেটে গেলে একটা আওয়াজ হয়, অনেকে বলেন যে ওখানে বিভিন্ন গ্যাস থাকে, ওই গ্যাসের বাবল ফেটেও আওয়াজ হয়। তো ওই আওয়াজটাই হচ্ছে আমরা এত জোরে শুনতে পাই, বুঝছো? আরেকবার বলি, যে আমরা যখন আঙ্গুল বাঁকা করি বা জয়েন্ট বাঁকা করি, তখন এটা তো নর্মাল কোনো মুভমেন্ট না। তো যখন এরকম বাঁকা করি, তখন এই সাইনোভিয়াল যে রসগুলো আছে বা ফ্লুইড আছে, সেখানে বাবলের মতো তৈরি হয় এবং ওই বাবলগুলো ফেটে যায় এবং ফেটে গিয়ে হচ্ছে সাউন্ডটা তৈরি করে, বুঝছো? তাহলে এখন তোমাদের কোনো ফ্রেন্ড যদি এই কোয়েশ্চেনটা করে, বা ধরো তুমি কোনো জায়গায় দেখলা যে আঙ্গুল ফোটালে কেন আওয়াজ হয়, অ্যান্সার দিতে পারবো না? অবশ্যই পারবা, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? বাবল ব্লাস্টে সাউন্ড হয়, এক্স্যাক্টলি। আমার মনে হয় ওই টাইম নেট একটু আপ ডাউন করছিল, নর্মালি আজ পর্যন্ত এরকম হয় নাই। এবং তোমাদের জন্য আরেকটা জিনিস, যে আমরা গত শুক্রবারে হচ্ছে লাইভ ক্লাস ফার্স্ট শুরু করেছিলাম এবং আজকে হচ্ছে এক সপ্তাহ পূরণ হলো আমাদের বায়োলজি ক্লাসরুমে। ওকে, গুড, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি কি তোমাদেরকে জানতে হবে? এখান থেকে তেমন আর কিছু নাই। তো এই যে তোমার সাইনোভিয়াল গহ্বর আছে, এটার বাইরে একটা ঝিল্লির মতো থাকে, সেটাকে বলা হয় সাইনোভিয়াল ঝিল্লি। কি বলা হয়? সাইনোভিয়াল ঝিল্লি। সাইনোভিয়াল ঝিল্লি, সাইনোভিয়াল ঝিল্লি। এবং এই যে আশেপাশে কিছু তন্তুর মতো থাকবে, ওই তন্তুগুলো কি করবে, তোমার এই যে আমাদের যে মাংসপেশি আছে, ওই মাংসপেশির সাথে এই অস্থিসন্ধিটাকে লাগায় রাখবে। অস্থিসন্ধি লাগায় রাখবে, যাতে আমরা, নাহলে তো তোমার অস্থিসন্ধি ভেঙে যেত, তাই না? আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যে অস্থিসন্ধি কিন্তু তোমার ইলাস্টিক বা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, কারণ দেখো যে তোমার যে হাতের জয়েন্ট, এটা যদি স্থিতিস্থাপক না হইতো, তুমি তো নাড়াতে পারতা না। ধরো তোমার এখানে একদম কাপড় দিয়ে বেঁধে দিছি, তার মানে কি তুমি নাড়াতে পারছো না। সো অবভিয়াসলি তোমাদের সন্ধিটা হতে হবে, ওটাকে স্থিতিস্থাপক হতে হবে। তো কোনো কারণে যদি তোমার ধরো যে মুভমেন্টের সমস্যা হচ্ছে, তখন বুঝতে হবে যে না, জয়েন্টে ওটা ঘাপলা আছে। তো এখানে টেন্ডন লিগামেন্ট নিয়ে কিছু কথা আছে, বাট ওগুলা নিয়ে আজকে কথা বলবো না, ওগুলা নিয়ে আরেকটা ক্লাস দিব। আজকে হচ্ছে তোমাদের মনে সন্ধি নিয়ে যে ভয়গুলা, ওগুলো হচ্ছে আমি দূর করব। হ্যাঁ, ক্লাস হচ্ছে আমি চেষ্টা করতেছি একদিন পর পর নেওয়ার জন্য। তোমরা হচ্ছে রেগুলার হচ্ছে গ্রুপের কভারটা এবং অ্যানাউন্সমেন্ট যে সেক্টরটা, ওটা একটু চেক করবা। হ্যাঁ,
মনে করো তুমি আজকে গ্রুপে একবার ঢুকলেও কভারটা চেক করবা, ঠিক আছে? কভারে অলওয়েজ থাকে। হ্যাঁ, সঞ্চিতা অ্যান্সার দিচ্ছ লিগামেন্ট। সঞ্চিতা আমাকে কিছু কোয়েশ্চেন করেছিলা, আমার মনে আছে, হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়ে রাখছি কোয়েশ্চেনগুলো। তো ওগুলোর অ্যান্সারটা হচ্ছে আমি আজকে প্রিপেয়ার করতে পারি না, বাট মন খারাপ করো না, ওগুলো অ্যান্সার আমি দিব। হ্যাঁ, আমি ওগুলো লিখে হোক বা ভিডিও করে হোক অ্যান্সারগুলো দিব। ওগুলো আসলে ইন্টারের পড়া আর কি, তাই তোমাদের পড়াই নেই আমি। আচ্ছা, তো এইখানে হচ্ছে আর একটা জিনিস বাকি আছে, সেটা কি? আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি কি অস্থির যে আবরণ সেটাকে কি বলি আমরা? পেরিঅস্টিয়াম। কি বলি? পেরিঅস্টিয়াম। চিপার ভিতর লিখতে কষ্ট হচ্ছে। পেরিঅস্টিয়াম, ঠিক আছে? অস্থির আবরণকে কি বলেছিলাম আমরা? পেরিঅস্টিয়াম, ঠিক আছে? তো আই হোপ তোমরা হচ্ছে এই অস্থি সন্ধিটা বুঝতে পেরেছো। যদি তোমরা এই সাইনোভিয়াল, এটা কি সরল সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? তো যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে হচ্ছে ভাইয়া নেক্সট টপিকে যাব। তো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে পেরেছো কি না। আর আজকের স্টুডেন্ট গত দিনের থেকে একটু কম, এটার কারণটা আমি আসলে বুঝতে পারছি না। ওকে, তো তোমাদের কি মনে হয় যে স্টুডেন্ট আজকে কম কেন? মানে ভাইয়া কি খারাপ পড়াচ্ছি নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, মানে মাঝে মাঝে মাথায় অদ্ভুত চিন্তা আসে। সেটা হলো যে মনে করো যদি ক্লাসে একজনও না থাকে, হ্যাঁ, বা ধরো একজন আছে ক্লাসে আর কেউ নাই, তখন কি হবে? আমার কাছে যেটা মনে হয় যে ক্লাসে যদি একজনও থাকে, আমি তাও ক্লাস দিব, তাও বায়োলজি ক্লাসরুম থাকবে। কারণ হয়তো এমন একটা দিন আসবে যখন এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো হচ্ছে খুবই প্রয়োজন, এরকম কারো খুব কাজে দিবে, এবং তার দোয়ায় আমি ইনশাল্লাহ খুব বড় কিছু পাবো। হ্যাঁ, এই জিনিসটা আমি খুব মনে করি যে ভালো কিছু করলে অবভিয়াসলি ভালো কিছু পাওয়া যায়। সো দেখা যাক কী হয়। ওকে, এখন তোমাদের বইয়ে কিছু ঝাটকা মাটকা টাইপের কিছু অস্থিসন্ধির নাম দেওয়া আছে, এবং ওগুলা আমি যখন, বিশেষ করে আমি যখন 9-10-এ ছিলাম, ওই নামগুলো পড়তে আমার খুবই কষ্ট হতো যে কী ব্যাপার, এগুলো কী দিছে। তো সেটা হচ্ছে যে আমরা এখন কয়েক ধরনের অস্থিসন্ধি পড়ব। তো ফার্স্টে আসি নিশ্চল। কি নিশ্চল? নিশ্চল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধির ইংলিশ কী হবে? নিশ্চল মানে কি? নিশ্চল মানে হচ্ছে মনে করো যে আমি যদি এইভাবে চুপ করে দাঁড়ায় থাকি, তাহলে কি আমি ফিক্সড, এক জায়গায় ফিক্সড। সো অবভিয়াসলি এটা কি হবে? ফিক্সড জয়েন্ট, তাই না? ফিক্সড জয়েন্ট। তো কেউ কি আমাকে ফিক্সড জয়েন্টের এক্সাম্পল দিতে পারবা যে তোমার বডির কোন জয়েন্টটা তুমি নাড়াইতে পারো না? মনে করো তোমার পুরো বডিতে তো হাড়গুড়ি দিয়ে ভরা, 206টা হাড় আছে, তো কোন কোন জায়গার জয়েন্টগুলো তুমি নাড়াইতে পারো না, যেগুলো ফিক্সড একদম? ইনশাল্লাহ নীলা। আচ্ছা, যে দুষ্টু মেয়ে, কে এটা? তো নাম তো বুঝতে পারছি না আমি। ফিক্সড জয়েন্ট, ভেরি গুড। তখন আমাকে কেউ এক্সাম্পল বলো যে কোন জয়েন্টটা তোমার কাছে মনে হয় তুমি নাড়াইতে পারো না। আমি তোমাদের কাছ থেকে আশা করতেছি। মেরুদণ্ড, এই দেখো আমি তো এরকম হচ্ছি, আবার বাঁকা হয়ে বসতেছি, নড়তেছে তো মেরুদণ্ড। আইডিয়া নাই। বক্ষ পিঞ্জরের গুলা, নিশ্চল না, কারণ কি শ্বাস নিলাম না, ওগুলো সামনের দিকে আসছে, শ্বাস ছেড়ে দিলে আবার নেমে যাচ্ছে। হার্ট তো অস্থি না। আর মেহজাবিন নতুন আসছে, ইয়েস, মেহজাবিন রাইট অ্যান্সার দিয়েছে।
পাকস্থলী তো অস্থি না, পাকস্থলী তো তোমার সফট অর্গান। করটিকা, ভেরি গুড। করটিকা বা বাংলায় কি বলো তোমরা? চান্দি। এই যে তোমার করটিকা আছে না, তো করটিকা তুমি কি মাথার ব্রেন কখনো নাড়াইতে পারছো? কখনো নাড়াইতে পারিনি আমরা। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে যে তোমরা পারছো, বুঝছো। স্কাল, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, একজন অ্যান্সার দিচ্ছ নোজ, মানে হচ্ছে নাকের যে বোনসগুলা আমরা কখনো হয়তো নাড়াইতে পারি না, তাই না? এরকম আরও অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, করটি, পাজর, স্ক্যাল, ভেরি গুড, তোমরা অনেক ভালো অ্যান্সার দিয়েছো। তো আজকে তোমরা কি করবা, এটা এসডব্লিউ না, তোমরা এমনি লিখবা যে ফিক্সড জয়েন্ট অফ হিউম্যান বডি। তাহলে দেখো কি কি, মানে সার্চ দিলে কি কি আসে, ঠিক আছে? তো কি কি আসে, তো তুমি যদি এগুলো সার্চ দিবা, যদি না বুঝো তাহলে হচ্ছে যে গ্রুপে পোস্ট করবা যে ভাই এটা বুঝতে পারি না এই জয়েন্টটা, তাহলে ভাইয়া বুঝাই দিব। ওকে, তারপরে আমরা আসি যে ঈষৎ। ঈষৎ সচল অস্থি। ঈষৎ মানে কি? অল্প। তার মানে কি বলতে পারি যে স্লাইটলি, স্লাইটলি মুভেবল। মুভেবল বানান কি ঠিক আছে? আচ্ছা, খেয়াল নেই। স্লাইটলি মুভেবল জয়েন্ট। তো ঈষৎ সচল, তো আমরা হালকা পাতলা নাড়াইতে পারি কোনগুলা? কোন অস্থিগুলো আমরা হালকা পাতলা নাড়াইতে পারি? ঈষৎ সচল। হাসো জ্ঞান, তোমরা তো বলো চান্দি, তো বলো তোমরা চান্দিতে তবলা বাজাও। এটা লুকে লুকে সবাই করে, কিন্তু মুখে কেউ স্বীকার করে না। আমি ফাঁস করে দিলাম। আচ্ছা, ঈষৎ সচল বা স্লাইটলি মুভেবল জয়েন্ট, এখানে এ হবে। আচ্ছা, স্লাইটলি মুভেবল জয়েন্ট, এই যে একটু আগে ভাইয়া অ্যান্সার দিয়ে দিলাম না যে আমাদের যে পেছনে মেরুদণ্ড আছে না, আমরা কি একটু নাড়াইতে পারতেছি, অল্প একটু নাড়াইতে পারতেছি, একটু বাঁকা হয়ে বসতে পারতেছি, কিন্তু বেশি নাড়াইতে পারি না। তা আমরা কি বলবো? ঈষৎ সচল যে অস্থি, মানে অস্থি তো না, সরি, সন্ধি। অস্থি তো নাড়ানোই যায় না, এটা কি মেরুদণ্ড, ঠিক আছে, মেরুদণ্ড। তো পরীক্ষায় হচ্ছে এক্সাম্পলগুলো আসে, অবজেক্টিভে স্যারদের একটা ফেভারিট কোশ্চেন যে কোনটার এক্সাম্পল কি। হ্যাঁ, এটা অবজেক্টিভের জন্য খুব ফেভারিট কোশ্চেন। ওকে, মারিয়াম চিন্তা করতেছিল যে এটাই হবে। ওকে, তাহলে এই দুটো হচ্ছে আমরা বুঝতে পারছি। তো তারপরে আমরা যে বইয়ে আর কি কি আছে, বইয়েতে পড়ে আসলে দেখে পূর্ণ সচল কি? পূর্ণ সচল অস্থি সন্ধি। পূর্ণ সচল অস্থি সন্ধি। তাহলে আমরা ইংলিশে কি বলতে পারি? পূর্ণ সচলকে কি বলতে পারি? হ্যাঁ, আমার স্টুডেন্টরা তো লক্ষ্মী বাচ্চা, সবাই খুব ভালো। তো পূর্ণ সচল অস্থি সন্ধি কি? ফ্রিলি মুভেবল। ফ্রিলি মুভেবল জয়েন্ট, তাই না? ফ্রিলি মুভেবল জয়েন্ট। এইটার অ্যান্সার তো ইনশাল্লাহ তোমরা পারবা। এইটার অ্যান্সার বলতে থাকো, বুঝছো? দেখি কে কয়টা বলতে পারো। ফ্রিলি মুভেবল জয়েন্ট কে কয়টা বলতে পারো? ও আচ্ছা, ঠিক আছে, সুমাইয়া। ওকে সুমাইয়া, মনে থাকবে। ভুলে গেলে আবার মনে করাই দিও। আমি ইদানিং কেন জানি মানে ভুলে যাচ্ছি সব কিছু। ওকে, ফিঙ্গার্স, ভেরি গুড। ফিঙ্গার্স, হ্যাঁ ফিঙ্গার চলে, নাড়াচ্ছি আমি। তারপরে আর কি হইতে পারে? ফিঙ্গার হইতে পারে, আচ্ছা। তো দেখো, এই পূর্ণ সচল অস্থি সন্ধির মধ্যে বিভিন্ন টাইপ আছে। তো টাইপ বলতে কি, মানে কোন কোন সন্ধিগুলো এর মধ্যে আন্ডার? একটা হচ্ছে বল ও কোটর সন্ধি। কি বল ও কোটর?
বল ও কোটর সন্ধি, বা ইংলিশে কি বলছি আমরা, ইংলিশে বলছি বল অ্যান্ড সকেট, বল অ্যান্ড সকেট। আরেকটা হচ্ছে কি কবজা সন্ধি, কবজা সন্ধি, কবজা সন্ধি, বা এটাকে আমরা বলি হিঞ্জ। এটা মোস্ট প্রবাবলি বিজ্ঞানী হিঞ্জ আবিষ্কার করছিলাম, নট শিওর, কোথায় যেন পড়েছিলাম। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল অ্যাকচুয়ালি। তো এখন দেখো যে বল ও কোটর সন্ধি এটা আবার কি জিনিস। ওকে, দুষ্টুমে অ্যান্সার দিছে হ্যান্ড, লেগ, শোল্ডার জয়েন্ট। ইয়েস, ভেরি গুড, সব কটা হয়েছে। হ্যাঁ, হ্যান্ড সমস্যা নেই, কবজা সন্ধি। তো এখন দেখো যে বল ও কোটর সন্ধি কি জিনিস। তো এটা একটু বলি যে আমাদের যে শোল্ডার আছে না, শোল্ডারে হচ্ছে বল এবং সকেট জয়েন্ট আছে, এবং আমাদের পায়ের রান যে কোমরের সাথে লাগানো বা উরু সন্ধি বলা হয় ওখানেও আছে। তো জিনিসটা কীভাবে থাকে, মানে হাতে কীভাবে থাকে, হাতে হচ্ছে মানে আমরা হচ্ছে এখন বল এবং কোটর নিয়ে আলোচনা করব। তো আমাদের দেখো যে ঘাড়ের পেছনে এই জায়গায় একটা অস্থি থাকে, এই জায়গায় একটা অস্থি থাকে, ওই অস্থিটা দেখতে অনেকটা এরকম। ওই অস্থিটার নাম হচ্ছে তোমার স্ক্যাপুলা, স্ক্যাপুলা, স্ক্যাপুলা। কোথায় থাকে, এই সাইডে একটা থাকে আর তোমার এই সাইডে একটা থাকে, ঠিক আছে। তুমি যদি হাত বাঁকা করো ফিল করতে পারবা, হাত যদি বাঁকা করো এখানটা ফিল করতে পারবা, স্ক্যাপুলা। আর এখানে একটা হাড্ডি আছে না, এটাকে বলা হয় কি ক্ল্যাভিকল, কি বলা হয় ক্ল্যাভিকল। এবং মেয়েদের ক্ষেত্রে এটাকে মানে অনেক সময় এটাকে বিউটি বোন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের কথা চিন্তা করে এটাকে বিউটি বোন বলা হয়, যে এই জায়গায় যে স্ক্যাপুলা মানে ক্ল্যাভিকল থাকে আর কি। তো ওই যে স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল আর হাতে থাকে কি হিউমেরাস, এই তিনটা জিনিস জয়েন্ট ফর্মেশন করে। তো আমাদের যে হিউমেরাস আছে, ওই হিউমেরাসের একটা মাথা আছে এরকম গোল, ঠিক আছে। তো হিউমেরাসের যে মাথাগুলা ভালো হয় না অ্যাকচুয়ালি, তবে যেটা বুঝতে যাচ্ছি যে এই জায়গায় একটা গোল বলের মতো থাকে, অনেকটা মনে করো এরকম টাইপের। আর হিউমেরাসের মাথাটাও হচ্ছে গোল, ঠিক আছে। তো এই গোল জিনিসটা এইটার ভিতরের যে গোল জায়গা আছে সেখানে হচ্ছে জয়েন্ট হয়ে যায়, ঠিক আছে, সেখানে জয়েন্ট হয়ে যায়। তো এই জন্য এটাকে বলা হয় বল এবং কোটর। বল হচ্ছে হিউমেরাসের মাথায় থাকতেছে আর কোটরটা থাকতেছে এইখানে, হ্যাঁ, তোমার যে স্ক্যাপুলাতে। তো এই জন্য এটাকে বল এবং কোটর সন্ধি বলা হয়। আমাদের পায়েও এরকম হচ্ছে জয়েন্ট আছে, যে আমাদের কোমরের যে জয়েন্টটা এবং আমাদের পায়ে কি ফিমার সবচেয়ে লম্বা যে অস্থিটা, ওই ফিমারের মাথায় এরকম গোল আছে। তো ওইটাও হচ্ছে আমাদের কোমরের যে বোনস আছে সেটার সাথে এইভাবে বল এবং সকেট হয়ে, মনে করো এটা হচ্ছে কোটর, এটা হচ্ছে বল, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে, তাদেরকে বল এবং কোটর সন্ধি বলা হয়, ঠিক আছে, বুঝতে পারছো। ক্ল্যাভিকল হচ্ছে একটা হাড়, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে হাত দাও, যে উঁচা যে বোনটা ফিল করতে পারবা, চিকন, দেখতে অনেকটা এরকম, দেখতে অনেকটা এরকম ক্ল্যাভিকল। তুমি ইউটিউবে সার্চ মানে হ্যাঁ ক্ল্যাভিকল। তো এই যে এখানে যে হাত দিবা ওটাই হচ্ছে বিউটি বোন বা ক্ল্যাভিকল বলা হয় জিনিসটাকে। এখানে একটা থাকে, ডান সাইডে মানে বাম সাইডে দুইটা একটা থাকে, ডান সাইডে একটা থাকে। তো এটা হচ্ছে ক্ল্যাভিকল। তো বুঝছো, বল এবং কোটরটা বুঝতে পারছো তোমরা? আমাকে একটু কমেন্টে জানাও যে বল এবং কোটর সন্ধি তোমরা বুঝতে পেরেছো কি না। ওকে সুমাইয়া,
ক্লাস করতে করতে ক্ষুধা লেগে গেছে, আরে থাকো না, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তুমি একটু কষ্ট করো, তারপরে কোপায় খাওয়া দিও, ঠিক আছে? আচ্ছা, তারপর বল এবং সকেট হচ্ছে আমরা বুঝতে পারলাম। তা আমাদের হচ্ছে সেকেন্ডটা কী ছিল? সেকেন্ডটা ছিল আমাদের কবজা সন্ধি, তাই না? সেকেন্ডটা আমাদের কী ছিল? কবজা কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট। তো আগেরকার দিনে বা পুরাতন বিল্ডিংয়ে তোমার ছিল, দরজাতে তোমার মনে করো দরজা যাতে হঠাৎ করে লেগে না যায়, একটা কবজার মতো ছিল। মনে করো যে একটা দরজা তো হঠাৎ করে লেগে না যায়, জয়েন্টে এরকম একটা কবজার মতো ছিল, ঠিক আছে? বা তুমি দরজার জয়েন্টটাকেই বলতে পারো। তো তুমি দরজার দিকে চিন্তা করো যে এটা একদিকে খুলতেছে, তাই না? যেমন তারপর মনে করো আমাদের এটার কথা চিন্তা করো, এটা হচ্ছে কি আমরা একদিকে নিতে পারতেছি, এরকম করতে পারতেছি, এরকম করতে পারতেছি, হ্যাঁ, আর কিন্তু করতে পারতেছি না, মানে একদিকে নড়তেছে দরজা। তারপরে এটা অবশ্য সব দিকে নড়ে, তো এরকম। তারপর হচ্ছে হাঁটুর কথা চিন্তা করো, হাঁটু কি তুমি ভাঁজ করতে পারতেছো, আবার লম্বা করতে পারতেছো, তাহলে হচ্ছে একদিকে সে সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে একদিকে, হ্যাঁ, কবজার মতো অনেকটা। তো এই জয়েন্টগুলো কি বলা হয়? তোমার কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। আচ্ছা, আমাদের আমাদের লাইভে হচ্ছে একজন নতুন সদস্য আছে, মিহিরা জেসলিন। ওয়েলকাম মিহিরা, তুমি হচ্ছে আমাদের লাইভের বা বায়োলজি ক্লাসরুমের পরিবারের প্রথম লাইভে এসেছো। তো আমরা হচ্ছে এই সপ্তাহে হচ্ছে আরও কিছু ক্লাস নিয়েছি, ইউটিউবে ওগুলো আছে, বা গ্রুপে তুমি যদি ভিডিও সেকশন দেখো তাহলেও পাবা। এবং আমাদের এই ভিডিওগুলো হচ্ছে আসবে তাড়াতাড়ি ইউটিউবে। ভাইয়া হচ্ছে সময় করে উঠতে পারছি না। তো তোমরা হচ্ছে কবজা সন্ধি বুঝতে পারছো বা হিঞ্জ জয়েন্ট বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে করো, আমাকে একটু কনফার্ম করো যে ভাই বুঝতে পারছি। কবজা সন্ধি একমুখী, অথই হচ্ছে দেখলাম খুব ভালো অ্যান্সার দেয়। ফারিয়া ইসলাম, তুমিও হচ্ছে নতুন, ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া হচ্ছে লাস্টলি একটা জিনিস বুঝাবো, এইটা পরীক্ষাতে আসে, এবং আমি যখন 9-10-এ ছিলাম এটার আগামাথা কিছু বুঝতাম না কি বলছে। সেটা হচ্ছে যে আমাদের যে অস্থিগুলা নাড়ানোর জন্য, মানে আমরা কীভাবে নাড়াই, আমি ফার্স্ট ক্লাসে হচ্ছে একটু ডিটেল বুঝছিলাম। তো তোমরা যারা ফার্স্ট ক্লাস মিস করেছো বা আজকে নতুন আছো, তোমরা হচ্ছে ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখে নিও, হ্যাঁ, ওইটার হচ্ছে লিঙ্ক আমি হচ্ছে আবার গ্রুপে দিয়ে দিব না, বা ইউটিউবে গেলেও পাবা। তো সেটা হলো যে মনে করো এই যে তো হাড্ডি, তো এই হাড়গুলো আমরা কীভাবে নাড়াতে পারি, কারণ হচ্ছে এখানে কি ঐচ্ছিক পেশি লেগে আছে, তাই না? এবং ঐচ্ছিক পেশিতে আমাদের ব্রেন থেকে সিগন্যাল আসে, এবং সিগন্যাল আসার পরে আমরা কিন্তু ওই যে পেশি যেটা, মাসেল যেটা, সেইটাকে নাড়াই। এবং মাসেলের সাথে যেহেতু হাড়ও লাগানো আছে, সো হাড়ও নড়তেছে। যদি তোমার যে নার্ভ যেটা বা স্নায়ু, সে কিন্তু হাড়কে সাপ্লাই দিচ্ছে না, সে মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এবং মাসেল যেহেতু হাড়ের সাথে লাগানো, সো অবভিয়াসলি হাড়ও নড়াচড়া করবে, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আরও কীভাবে জিনিসটা হয়, ওইটা জানবো। তো দেখো যে হাতে এইটা কি বাইসেপস, তাই না? উপরে এটা কি বাইসেপস। ভাইয়ার বাইসেপস অত নাই, ভাই জিম টিম করি না। তো দেখো হাতে এটা হচ্ছে বাইসেপস মাসেলের নাম বলছি, এটা হচ্ছে বাইসেপস মাসেল, আর এটা কি ট্রাইসেপস মাসেল, ঠিক আছে? কিন্তু বুড়া টোড়া হইলে তো মাসেল ঝুলা পড়বে। তো দেখো আমাদের হাত এরকম, তো মনে করো যে আমি যখন হাত এভাবে রাখছি, তখন আমার হিউমেরাস বোন, তারপর রেডিয়াস আলনা একই সমান্তরালে আছে, তাই না? একই সমান্তরালে আছে। সবাই একটু মনোযোগ দাও, এটা বুঝে ছুটি দিয়ে দিব।
তো যখনই আমার ব্রেন থেকে সিগন্যাল আসলো যে হাতটাকে বাঁকা করো, তো তখন আমি কি করলাম, এরকম করতেছি। তো এরকম করলে কি হয়, এই উপরের দিকের যে পেশিগুলা স্কুইজ হচ্ছে, সংকুচিত হচ্ছে। তো আমি এরকম স্কুইজ করলাম, সংকুচিত করলাম। তাহলে কি আমার বাইসেপস যে পেশিটা সংকুচিত হয়েছে? হ্যাঁ, হয়েছে না সংকুচিত? তাহলে উল্টা পাশে যে ট্রাইসেপস ছিল ও দেখো প্রসারিত হয়ে গেছে, প্রসারিত হয়েছে। এখানে যদি আবার ব্রেন থেকে সিগন্যাল আসে না হাত নর্মাল করো, আবার আমি এরকম করব, তখন দেখো নিচেরগুলা সংকুচিত হবে, উপরেরগুলো আবার প্রসারিত হবে। তখন কি হইল, বাইসেপস প্রসারিত হয়েছে, ট্রাইসেপস সংকুচিত হয়েছে, তাই না? তাহলে এইভাবে ব্রেন থেকে সিগন্যাল এসে আমরা মাসেল সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের এই অস্থিগুলোকে নাড়াচড়া করতে পারি। বুঝছো? কে কে বুঝছো দেখি, কে কে বুঝলা? কিছু ঢুকলো মাথায়? কবজা সন্ধিটা আবার বুঝাই দিব সুমায়া? হ্যাঁ ঠিক আছে। আগে বলো এটা বুঝছো নাকি? বাহ, আলহামদুলিল্লাহ। তোমরা হচ্ছে বইয়ে এটা রিডিং পড়ে, বুঝছো? তো প্রথম প্রথম রিডিং পড়লে যে কি যে মানে মাথায় ঘুরে, মানে যে কিছুই বুঝছি না। ওকে, সুমায়াকে হচ্ছে আমি আবার কবজা সন্ধিটা বলে দিচ্ছি আবার। ওকে, ভেরি গুড। তবে তো প্যাচ লাগে না যে কখন কোন মাসেল প্রসারিত হয়, সংকুচিত হয়। যখন তুমি এরকম করবা, এটা কাছে আসছে, মানে হাত কাছে আসছে, মানে এটা সংকুচিত হয়েছে। আবার ভাইবো না যে ভাই এরকম করলে তো মাসেলটা উঁচা হয়, তাহলে তো প্রসারিত হয়েছে না, না হয় নাই। এভাবে করছি দেখে সবগুলো এক জায়গায় সংকুচিত হয়ে জমা হয়ে এখানে মাসেলটা উঁচা হয়েছে। ঠিক আছে, খেয়াল রাখবা। তো সুমায়া বলছে যে কবজা সন্ধি, কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, যেটা এটা একটু বুঝাই দিতে। এটা হচ্ছে যে দেখো, দরজার কথা চিন্তা করো। দরজার একটা জয়েন্ট আছে না, মনে করো যে এটা হচ্ছে দরজার একটা জয়েন্ট। তো এটা ধরো দরজা, তো এই যে জয়েন্টটা, তুমি তো দরজাকে খুলতেছো, লাগাইতেছো, খুলতেছো, লাগাইতেছো। বা আমার হাতের এই জয়েন্টের কথা চিন্তা করো, এটাকে আমি ভেতর দিকে আনতেছি, বাইরে দিচ্ছি, সংকুচিত করতেছি, প্রসারিত করতেছি। আমি কি পিছনে দিতে পারতেছি না, কারণ পিছনে দেওয়া যাচ্ছে না। পেছনে দিলে তো আমার হাড় ভেঙেই যাবে, জয়েন্টটা ভেঙে যাবে। তারপরে কি আমি একদিকে দিতে পারতেছি। আমরা দরজাও কিন্তু খুলতেছি একদিকে, আবার ওই দিকেই লাগাচ্ছি, অন্যদিকে দিতে পারছি না। তার মানে এই যে জয়েন্টটা, যে হচ্ছে আমাদেরকে একদিকে মুভ করতে দেয়। আঙ্গুলটা দেখো, আঙ্গুল আমি এরকম করতে পারতেছি, কিন্তু আমি কি পেছনে আনতে পারতেছি, মানে এদিকে আনতে পারতেছি না, একদিকে নিতে পারতেছি। অর্থাৎ যেগুলো হচ্ছে একমুখী, মানে একদিকে যাবে আবার ফেরত আসবে, ওই জিনিসগুলাই কি আমার কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। তারপর তুমি পায়ের হাঁটুর কথা চিন্তা করো। তো পায়ের হাঁটু তুমি ভাঁজ করতে পারো, আবার কি প্রসারিত করতে পারো, তাই না? ভাঁজ করতে পারো, প্রসারিত করতে পারো, এর বেশি তো কিছু করতে পারো না। সো ওইটাও হচ্ছে একটা কবজা সন্ধি। ঠিক আছে, এবার বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা কমেন্টে হচ্ছে ইয়া করো না, কোশ্চেন থাকলে ভাইকে কোশ্চেন করো। আই হোপ তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং অস্থিসন্ধি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সুমায়া বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। ওকে, আমাদের ক্লাসের টপিক হচ্ছে এইখানেই শেষ। তো তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, ভাইয়া হচ্ছে 5 মিনিট সময় দিচ্ছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। হ্যাঁ, বা কোনোটা যদি রিপিট করা লাগে সেটাও বলতে পারবো। ওকে, ভেরি গুড।
এই চ্যাপ্টারটা অনেক হার্ড, হ্যাঁ, বাট আমি যে ক্লাসগুলো নিছি হোমওয়ার্ক তো দিছি, ওই যে সাইনোভিয়াল জয়েন্ট আঁকবা, কেউ কালার করো না, ঠিক আছে, কেউ কালার করো না, নর্মালি আঁকো। এই চ্যাপ্টারটা অনেক হার্ড, তো ভাইয়া হচ্ছে 2টা ক্লাস নিলাম, তো 2টা বারবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। হোমওয়ার্ক হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি আঁকবা, কালার করো না, নর্মালি আঁকো, হ্যাঁ। সাইনোভিয়াল অস্থিসন্ধি SW লিখে দিয়ে দাও, SW হচ্ছে তোমার সাইনোভিয়াল জয়েন্ট, বইয়ে যেটা আছে আর কি, সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, অনলি পেন্সিল স্কেচ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, অনেক এক্সাইটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আসবো। তো সবাইকে সালাম এবং আদাব জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই। ওয়ালাইকুম আসসালাম।